كل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মুসাল্লিগণ, সর্বপ্রথম আমরা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা, তিনারে তারিফ, তিনারে হামদ সানা পেশ করি, যিনি আমাদেরকে সমস্ত রকমের কাজকর্ম ছেড়ে ফেলে দিয়ে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি ইবাদতের উদ্দেশ্যে। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সে কোরআনকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত তথ্য বিবরণ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই বিষয় হচ্ছে, সেই টপিক হচ্ছে আত্মীয়তার সম্পর্কে, আত্মীয়তার সঙ্গে এক আত্মীয় আরেক আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি, জরুরি কি জরুরি নাই, প্রয়োজন কি প্রয়োজন নাই। আমাদের সোসাইটি, আমাদের সমাজ আজকে এই আত্মীয়তার সম্পর্কে কতটা ভূমিকা পালন করেছে, কতটা সিরিয়াস ভেবেছে। তার চাচার সম্পর্কে, তার ভাইয়ের সম্পর্কে, তার বোনের সম্পর্কে, তার পিসির সম্পর্কে, তার গ্রামের মোড়ল সম্পর্কে, গ্রামের মুরব্বিয়ানে গ্রাম যে বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি রয়েছেন তাদের উদ্দেশ্যে কতটা আমরা মান্যতা দিই এবং কতটা তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে পেরেছি। আজকে আমাদের সমাজ, আমাদের সোসাইটি নিজের ভাই, নিজের চাচা ভাতিজা, নিজের পিসি আমাদের দেখা যাচ্ছে অমিল, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের সঙ্গে লেনদেন নেই, তাদের সঙ্গে উঠা বসা নেই। নিজের আত্মীয়, নিজের রক্ত সম্পর্ক আত্মীয়ের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলিম আরেক মুসলিম হচ্ছে ভাই। শুধু মুসলিম নয়, আপনার যদি কোনো মুসলিম, মুশরিক, কাফের, ওই সমস্ত লোকেরা যদি আপনার কোনো আত্মীয়তার মধ্য দিয়ে থাকে, কেউ যদি আত্মীয় হয়ে থাকে, তবুও সেটাকে আপনি বিচ্ছিন্ন করতে পারেন না। ইল্লা মাশাআল্লাহ আমাদের মধ্যে ওটা নাই, কিন্তু আগে জামানায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। কেউ ইসলাম গ্রহণ করেছে, কেউ করেনি, এমন ছিল এক পরিবারের। তাহলে তারা যদি তাদের সঙ্গে যদি বিচ্ছিন্ন না করা হয়, আত্মীয়তার সম্পর্ক যদি অটুট রাখতে হয় ইসলাম ধর্ম, তাহলে আপনি আপনার চাচা, আপনি আপনার বাবা, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আপনি আপনাদের বোন, এই সমস্ত লোকদের সঙ্গে আপনি কেন সম্পর্ক বিচ্ছিন্ন করলেন?
করেছিল। তার বাবা মৃত্যুবরণ করে যখন তার 6 বছর বয়স, তখন তার মা মৃত্যুবরণ করেছে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মৃত্যুবরণ করলো, তখন দাদুর কাছে লালন পালন হলো। যখন দাদু আব্দুল মুত্তালিব মারা গেলেন, তারপরে তিনি লালন পালন হতেন তার চাচা আবু তালিব। যতগুলো সিয়াসিতার হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধারাবাহিকভাবে নাযিল হয়েছে, সেই কোরআনুল কারীমকে, কোরআনুল কারীম থেকে এবং সিয়াসিতার যতগুলো হাদিস আছে, আপনি সারা বিশ্বের পুরো মানুষ প্রমাণ করতে পারবে যে আবু তালেব কালেমা পড়েছে, আবু তালেব কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাতে কোনো বাড়ি ছিল না। তিনি আবু তালিবের বাড়িতে ঠাঁই হন, আবু তালিবের বাড়িতে তিনি লালন পালন করেন, বড় হলেন। কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করেনি। হাদিস কোরআন থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে আবু তালেব ইসলাম গ্রহণ করেনি। পুরো হাদিস কোরআন প্রমাণ দিতে পারবে না। তার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে লালন পালন হচ্ছেন এবং কি বড় হচ্ছেন, আস্তে 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 বড় হচ্ছেন। আবু তালেব যখন মৃত্যুর মুখে পতিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধরেন আজকে কোনো মানুষ বয়স্ক বাইরে মানুষ যখন মারা যাচ্ছে, আমরা যেমন তার মানুষের পাঁজরে আর মানুষের কাছে বসে আমরা কালেমা গ্রহণ পাঠ করি, তখন অনুরূপ ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলছেন, চাচা যান, আপনি মৃত্যু সজ্জায়, আপনি মৃত্যুর মুখে পতিত, আপনি এখনই চলে যেতে পারেন, ওদের আপনি কালেমাটা পাঠ করুন, কালেমাটা পাঠ করুন। কিন্তু আবু তালেব বলল, পাঠ করতাম চাচা, ভাতিজা, কিন্তু করবো না কেন? আমার বংশধর, আমার যে আরো বংশধর রয়েছে, এদের চাপে আমি পাঠ করতে পারছি না, আমি ইসলাম ধর্ম কবুল করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে লালন পালন হলেন এবং তাকে চেষ্টা করলেন, তবুও সে ইসলাম গ্রহণ করেনি। সেই আবু তালেবের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সম্পর্ক তো বিচ্ছিন্ন করেনি, তার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছিলেন, তার সঙ্গে সম্পর্ক তিনি রেখে গেছেন। তাহলে আজকে আমাদের সমাজ, আমাদের সোসাইটি কোথায় গেছে যে আজকে নিজের চাচাকে চিনতে পারে না, নিজের পিসিকে চিনতে পারে না? তাহলে বোঝা যাচ্ছে ও মুসলিম সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আত্মীয়তার সম্পর্ক তিনি বজায় রেখেছিলেন। ইসলাম গ্রহণ করেনি সেটা ভিন্ন কথা, সে ইসলাম গ্রহণ করেনি। তাহলে চাচার প্রতি একটা মহব্বত ছিল, তাকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় যুদ্ধ উহুদের বদর, দ্বিতীয় পরে উহুদ, সেই উহুদের প্রান্তরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কলিজা হিন্দা নামে একজন মহিলা, তিনি তরবারির হাতে যেখানে পড়েছিলেন, তার কলিজাটাকে বের করে চিবিয়ে খেয়েছেন সেই হিন্দা। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে বডি খারাপ হয়েছিল, তার যে শরীরটা ক্ষত বিক্ষত হয়, এক জায়গায় নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এমন ওজোর নয়নে কান্না করছেন, খুবই অশ্রু বেদনাদায়ক। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব জোরে এবং খুব
গভীর অন্তর থেকে তিনি কান্না করছেন। তার চাচা হযরতে হামজা বেত্রাঘাতে তিনি আঘাতে ইহকাল ছেড়ে ক্ষতবিক্ষত হয়ে তার শরীর পড়ে আছে, এই জন্য তিনি কান্না করছেন। খুবই আঘাত পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়। কি করে? যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের বিরুদ্ধে তার সে শহীদ হয়েছিল। এইভাবে কান্না করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবধি তার ছয় জন পুত্র সন্তান তিনি নিজের হাতে কবর দিয়েছেন, নিজের হাতে মাটি দিয়েছেন। সেই ছয়খানা পুত্র সন্তানকে মাটি দেওয়ার পরেও যেটা তিনি আঘাত পাননি, যেটা তিনি কষ্ট পাননি, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের প্রান্তরে শহীদ হওয়ার কারণে যেটা কষ্ট পেয়েছিলেন, তার সন্তানকে নিজের হাতে মাটি দেওয়ার পক্ষেও তিনি এটা কষ্ট পাননি। ওজোর ময়দানে কান্না করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বেদনাদায়ক, খুবই কষ্ট করছে এবং তার যে অশ্রু চক্ষু দিয়ে ঝরে পড়ছে, অতএব তাকে সান্ত্বনা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পাঠানো হলো, ফেরেশতাকে বলা হলো যাও, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের কাছে কথাটা পাঠিয়ে তিনি বলছেন, আল্লাহ বলছেন যে দাও, ওর চাচাকে বলো, কি বলবো? ওর চাচাকে বলো যে পৃথিবীতে যতগুলো সুহাদা, যতগুলো শহীদ প্রাপ্ত লোক হবে, সেই শহীদ প্রাপ্ত সন্তান হবে, অর্থাৎ সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ যতগুলো কি হবে শহীদ হবে পৃথিবীতে, শহীদের সর্দার হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও, সান্ত্বনা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফেরেশতাদের মারফতে পাঠালেন, যাও তাকে সান্ত্বনা দাও, সে যেন কান্না না করে, যেন যতগুলো লোক ইহকাল ছেড়ে পরকালে শহীদ হয়ে মারা যাবে তার সর্দার হবে কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চাচার প্রতি ছেলের প্রতি যতটা মহব্বত নয়, চাচার প্রতি অতটা মহব্বত কেন? কেন অত ভালোবাসা? কেন অত স্নেহ? কেন অত আদর? আর আপনি আপনার চাচার প্রতি কেমন আদর? আমি ওই ঘটনাটা টেনে আসলাম এই কারণে যে আমার বর্তমান সোসাইটি, আমাদের বর্তমান সমাজ আজকে চাচার প্রতি, ভাতিজার প্রতি এবং নিজের পিসিদের প্রতি কতটা তারা বেদনাদায়ক এবং কতটা তারা আগ্রহী এবং তাদেরকে কতটা আগ্রহী দেখাচ্ছে। আজকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে যাচ্ছে, কোথায় রেখেছে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের সমাজ, আমাদের সোসাইটি যদি 1 ফিট জায়গা, 1 ফিট জমি যদি এদিক ওদিক হয়ে যায়, চাচা ভাইয়ের সঙ্গে মারপিট, চাচা ভাইয়ের সঙ্গে মারপিট, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারপিট, এক বোন আরেক বোনের সঙ্গে মারপিট, এইভাবে আমাদের সমাজ যদি 1 ফিট জায়গা যদি আজকে এদিক ওদিক হয়ে যায়, আমরা সেটা বিচার নিজে করার জন্য রেডি এবং সেটা আমরা লড়াই লড়তে প্রস্তুত। আমাদের সমাজ কোথায়? আমাদের সোসাইটি কোথায়? আজকে যদি আমরা আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে যদি আমরা আমাদের নিজের আত্মীয় স্বজন, নিজের চাচা, নিজের ভাতিজার সঙ্গে আত্মীয়তা বন্ধন না রাখতে পারি, তাহলে আমরা কি জান্নাত লাভ করতে পারবো? আমরা কি মুসলিম? আমরা কি খোদাভীরু? আমরা কি পরেজগার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা একটা কথা বলছেন, সেটা এখানে আয়াতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন হচ্ছে ওই কিয়ামতের দিনের মালিক কে? ওই কিয়ামতের দিনের মালিক কে? আপনার আজকে 1 ফিট জায়গা নিয়ে নিয়েছে, আপনি সেটা বিচার করার জন্য পায়াপথে বসে রাখছেন। আপনি যদি এর বিচার করিয়ে দিবেন, তাহলে মহান করুণাময় রব্বুল আলামিনের কাছে বিচারটা দিবেন কি? বিচারটা কি দিবেন? আজকে আমাদের সমাজ, তাহলে আপনারা বলবেন আমরা তাহলে কি ছেড়ে দেব?
আমাদের সহ্য হচ্ছে না, আমরা একে সহ্য করতে পারছি না, আমরা এক ফিট জায়গা সহ্য করতে পারছি না, আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে তো মানে বিচার করনেওয়ালা, এই পৃথিবীতে তো মানে বিচারক মণ্ডলী অনেক, কিন্তু কিয়ামতের দিনের বিচারক মণ্ডলী আপনি হতে পারবেন? আজকে বিচারক মণ্ডলী যদি দোষটা মিষ্টি দাও, তাকে বিচারক মণ্ডলীর ভার, বিচারক মণ্ডলীর দায়িত্ব পাল্টে যাবে, সে আরেক দিক থেকে কথা বলবে। অতএব দোষটা মিষ্টি দিয়ে বিচারক মণ্ডলীকে কিনে নেওয়া যায়। এই সমাজে, বর্তমান সমাজে দোষটা মিষ্টি দিয়ে এই বিচারক মণ্ডলীকে আঘাত করে দেয়, সাইড করে নেওয়া যায়। আপনি আপনার প্রতি জুলুম অত্যাচার হয়েছে, আপনি সেই কিয়ামতের দিনের মালিককে বলুন, সেই কিয়ামতের দিনের মালিকের কাছে বিচার রেখে দিন। যেদিন কিয়ামতের দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা শুনে রাখে দাও, ফেরেশতারা শুনো, আজকে কেউ যদি চিল্লাতো, আজকে যদি কেউ বিচার করতে চায়, তাকে দেখো তো কেউ বিচার করতে চাচ্ছে না? কে বিচার করতে চাচ্ছে? কেউ নেই, অর্থাৎ কেউ নেই। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ছাড়া আর বিচারক কেউ নেই। আর ঘুষ দিয়ে, আর মিষ্টি দিয়ে, আর কিছু দিয়ে বিচার এদিক ওদিক করা যাবে না। তিনি হচ্ছেন বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আপনাকে এই দিনের মালিক আপনাকে অন্তরস্থল থেকে মনে রাখতে হবে। আজকে আমার মনে নেই, আজকে আমরা কোরআন ও হাদিস এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আমরা ইসলাম ধর্মের যে কোরআন ও হাদিস দ্বারা সেটাকে ফলো করা যায়, জানা যায়, সেই স্টাডিকে আমরা দূরে সরে দিয়ে আজকে আমরা যে স্টাডিতে নিয়ে রেখেছি, সেই স্টাডিটা হচ্ছে বাংলা পড়া। সেই পড়ার দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি। আমরা কোরআন হাদিস কি চিনব? বলতে যাচ্ছিলাম, আজকে আমাদের এক ফিট জায়গা নিয়ে সম্পর্ক নষ্ট হচ্ছে। বাবা ভাই কি আছে, চার দোকানে বসে আছে, যখন দেখছে বোনটা এসেছে, সে ভীষণ করে মুখ করে বসে গেল। তার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে সারাবে না, তার সঙ্গে কথা বলবে না, তাকে তো ফোন করার দূরত্ব। যদি কথা জেনে রাখে না, ভালো করে রাখা দরকার, জেনে রাখা দরকার। আপনি যদি আত্মীয়তার সম্পর্কে অটুট রাখেন, যদি আপনি আপনার বোনকে ফোন করেন সপ্তাহে 2-1 দিন, যদি আপনি আপনার পিসিদেরকে ফোন করেন এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা একটা ইবাদত। এটা একটা ইবাদত, এটা ইবাদতের মতো কাজ। আজকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়ে গোপাল পড়ে শেষ করে দিয়েছেন, এটা কি ভাবছেন এটা ইবাদত? না, শুধু ওটা ইবাদত নয়। আপনি সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ওটাও একটা বিশাল ইবাদত। আজকে ইবাদত কোথায় গেছে? ইবাদত চিনি না, ইবাদত চিনতেও পারছি না। আজকে ইবাদত কোথায় গেছে? এখন ভাববেন মাওলানা, যে আপনি যে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হয়, কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তিনি বলে না, সে বলে না। আমি বলতে যাচ্ছি, আমি তার বাড়িতে দিয়ে যাচ্ছি টোপলা টুপলি বা কোনো খাবার বা কোনো, আমি সেটা দিয়ে যাচ্ছি, কিন্তু ও গ্রহণ করে না, এই সমস্ত জিনিস সে করছে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, ও নিজে রাখতে চায় না। তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ও আপনার কথা আমি শুনে মনে নিয়েছি, কিন্তু ও আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তাহলে আমি কি করব? এটা জেনে রাখা ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে, যে মহাপ্রলয়ের দিনে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হবে, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হবে। সেই ঘরটা আপনি বাইরে থেকেও দেখতে পাবেন, ভিতরে গেলেও দেখতে পাবেন। সেই ঘরটাতে আপনি যদি আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন এবং আপনার চাচা ভাতিজা সবার সঙ্গে নিজের নিকটতম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারেন এবং আফসুস সালাম, লোকের সঙ্গে সাক্ষাৎ হলে আপনি সালাম প্রদান করতে পারেন, তাহলে আপনার ওই ঘরটা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। করার পর আপনি একটা এক্সট্রা ঘর পাবেন, ওই ঘরটার মধ্যে ঢুকবেন। ওই ঘরটা আপনার জন্য, আপনি যে আত্মীয়তার বন্ধন বজায় রেখেছেন, অটুট রেখেছেন, তার জন্য। তাহলে বোঝা যাচ্ছে আজকে আমরা
আমাদের সমাজের যে বিঘাত ঘটছে আজকে আমরা কি কারণে ঘটছে? বেশিরভাগ জমি জায়গা নিয়ে ঘটছে। আমার বোন, আমার ভাতিজি, আমার ভাই, আমার পিসি যদি জমি নিয়ে যায়, তার সঙ্গে বাঘুস, তার সঙ্গে সম্পর্ক শেষ। এই কথা জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান জালামা সিবরান মিনাল আরজ, এই পৃথিবীর বুকে যদি কেউ এক বিত্তা অর্থাৎ এক ফিট জমি যদি কেউ কারো নিয়ে রাখো, যদি এক বিত্তা এক ফিট জমি যদি কারো মেরে খাও, যদি নিজের নামে করে নাও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতি 7টা পৃথিবীতে কিয়ামতের দিনে ঝুলিয়ে দেওয়া হবে তার গর্দানে, তার পিঠে 7টা পৃথিবীকে এই আপনার গর্দানে, আপনার শরীরে ঝুলিয়ে দেওয়া হবে 7টা পৃথিবী। আপনি ভেবেছেন 7টা পৃথিবী যদি আপনি এক ফিট জায়গায় যদি করেন, এক ফিট জায়গা যদি কারো আপনি মেরে খেয়েছেন, সে তাহলে আপনি ভেবে রাখুন আপনার জন্য শাস্তিদায়ক আযাব রেডি রয়েছে। তাহলে আমাদের উচিত হবে, যারা আজকে আমরা এই সমাজের লোক, এই সোসাইটির লোক, আজকে আমাদের জন্য, আজকে আমাদের ছেলে মেয়ের নিজেকে দিয়ে রেখেছি, আজকে আমাদের ছেলে মেয়েকে এমন ভাবে মাথায় তুলে রেখেছি যে আজকে আমাদের প্রজন্ম যেটা বাপ বলেছে, আমাদের প্রজন্ম যেটা বাপ চাচা আমাদেরকে বলেছে, সামনের ভবিষ্যতের প্রজন্ম যেটা আসছে, মনে হচ্ছে বাপ বলবে কিনা। কারণ আপনার ছেলেকে এমন ভাবে মাথায় তেল দিয়ে রেখেছেন, আপনার ছেলে চায় 50, আপনি টাকা দেন 200 টাকা। আপনার ছেলেকে যদি চায়, আপনার ছেলেটা যদি মানে জুতাটা যদি একটু ছেড়ে, আপনি সঙ্গে সঙ্গে তাকে তারপর দিনে নতুন জুতা আপনি কিনে দিচ্ছেন। যদি তার দিনে 50 টাকা আপনার নাড়ু লাগে, আপনার বিষয় লাগে, তাহলে মাসে কত লাগে, বছরে কত লাগে, এটা আপনি মাথায় রেখেছেন তেল দিয়ে আপনার শাসন নেই। আপনার প্রজন্ম ভবিষ্যতের অন্ধকার, ভবিষ্যতের প্রজন্ম আপনাকে বাপ বলবে কি বলবে না, এটা আমার সন্দেহ হচ্ছে। বলতে যাচ্ছিলাম, আজকে সমাজ, আজকে সোসাইটি, শুনে রেখে দাও, একটা ছাত্র মাদ্রাসাতে ভর্তি করবে, একজন গার্জিয়ান মাদ্রাসায় ছেলেটাকে দিবে, তো বলছে ও যাবে কি যাবে না। দেখুন, ও যাবে কি যাবে না, এই কেমন কথা? শিক্ষা দিবেন আপনি, ওকে আপনার গার্জিয়ান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে, আপনি কিভাবে চালিয়েছেন সংসারটাকে, শুধু সংসারটা সব দিক থেকে। তারা বুঝে যায় যে আপনি গার্জিয়ান মাদ্রাসা ভর্তি করবেন ছেলেটাকে, বলছে ও যাবে কি যাবে না, যাবে কি যাবে না। আপনার উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারী, মুসলমান নর এবং নারীর উপরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক। আপনার ইতিহাস, ভূগোল, অনার্স, মাস্টার ডিগ্রি করে আপনার কথা বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর আগে তিনি বলেছেন যে প্রত্যেকটা নারীর, নর-নারীর উপরে ইসলাম শিক্ষা ফরজ। আজকে যদি তার মধ্যে ইসলামী শিক্ষা থাকে, সেটাও ভয় করবে, তার মধ্যে সালাহিয়াত আসবে, তার মধ্যে জ্ঞান আসবে, তার মধ্যে ইসলামের প্রাথমিক পর্যায়ের জিনিসগুলো সে জানতে পারবে। তাহলে বর্তমান প্রজন্ম, আমরা যে ছেলে মেয়েকে মাথায় তুলে মাথায় তাদের শাসন না করে তাদেরকে যে আমরা মাথায় তুলে রেখেছি, তার কথা মতো আপনি চলেন, তাহলে আপনার চাচা আপনাকে চিনতে পারবে, তার চাচাকে সে চিনতে পারবে, তার ভাতিজাটা চিনতে পারবে। আপনি ওখানে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন যে ওদের বাড়িতে যেও না, ওদের বাড়িতে যায় না, মিশতে দেয় না, এরকম লোক আমাদের সোসাইটিতে রয়েছে। তাহলে বলতে যাচ্ছিলাম, যেগুলো কথা আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাই সকলে বলুন আমিন। নিজের আত্মীয়, নিজের পাড়া প্রতিবেশী, নিজের বড় সর্দার, নিজের মুরব্বিয়ানে کرام, নিজের চাচা, নিজের ভাতিজা, সবার সঙ্গে যেন আমাদের আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আলাদা হলে কি হবে? সে যদি আলাদা খায়, খান না, আলাদা খাবে, সেটা কোনো অবস্থায় কিন্তু সম্পর্কটা বেশি আলাদা
কামাই করবে, জাল দেখাবে, তো এর সঙ্গে মিশতে দিব না, এটা নয়। বলতে যাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই গভীর তথ্য বোঝার তৌফিক দান করে আমাদের ভবিষ্যতে যে প্রজন্ম তাদের আমরা সঠিক শিক্ষা, উচিত শিক্ষা দিয়ে বড় করতে পারি, মানুষ করে তুলতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা